আজকে কথা বলবো টি-20 বিশ্বকাপে এমন এক সেমিফাইনাল ম্যাচ যেটা দেখে সারা বিশ্ব হতভম্ব হয়ে গেছিল। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2022, যেখানে ইন্ডিয়ার হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে রাহুল এবং রোহিত শর্মা, এবং রাহুল প্রথম বলে একটি বাউন্ডারি মারে, কিন্তু রাহুল মাত্র 5 রান করে আউট হয়ে যায়। এবং এরপরে ইন্ডিয়ার হাল ধরতে আসে বিরাট কোহলি, এবং সে এসে প্রথমে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, এবং এর সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা রোহিত শর্মা, এবং তাদের দায়িত্বশীল ব্যাটিং এর ফলে ইন্ডিয়া কিছুটা চাপমুক্ত হয়। কিন্তু এরপরে মাত্র 27 রান করে আউট হয়ে যায় রোহিত শর্মা, এবং এরপরে ইন্ডিয়ার হাল ধরতে আসে সূর্যকুমার যাদব, এবং সে প্রথম থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু সূর্যকুমার যাদব বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 14 রান করে সেও আউট হয়ে যায়। এবং এরপরে ইন্ডিয়ার হাল ধরতে আসে হার্দিক পান্ডিয়া, এবং সে প্রথম থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার ফলে ইন্ডিয়া অনেকটা চাপমুক্ত হয় এবং ম্যাচে তারা আবারও ফিরে আসে। এবং অপর প্রান্তে থাকা বিরাট কোহলি মাত্র 39 বলে তার 50টা তুলে নেয়, কিন্তু 50 করে সে বেশিক্ষণ টিকতে পারেনি, তারপরে বলে বিরাট কোহলি আউট হয়ে যায়। কিন্তু এরপরে হার্দিক পান্ডিয়া ঝড়ো ব্যাটিং এর ফলে ইন্ডিয়া বিশ্বকাপ শেষে 168 রান করতে পারে, এবং প্রথম থেকে ইংল্যান্ডের হয়ে জস বাটলার এবং অ্যালেক্স হেলস অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার ফলে ইন্ডিয়ার বোলাররা অনেকটা প্রেসারে পড়ে যায়, এবং তারা প্রথম পাওয়ার প্লে শেষে 63 রান আদায় করে নেয়। এবং এরপরে তারা আরো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার ফলে ইন্ডিয়ার বোলাররা হিমশিম খেয়ে যায়, এবং হেলস মাত্র 26 বলে তার 50টা তুলে নেয়, এবং অ্যালেক্স হেলস 50 করার পরও তার আক্রমণাত্মক ভঙ্গিটি খেলতেছিল, এবং অপর প্রান্তে থাকা জস বাটলার মাত্র 35 বলে তার 50টা তুলে নেয়, এবং তাদের দুজন আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে এই ম্যাচটা ইন্ডিয়ার হাত থেকে সম্পূর্ণভাবে চলে যায়, এবং মাত্র 16 ওভারে এই ম্যাচটা ইংল্যান্ড জিতে নিয়েছিল, যার ফলে সারা বিশ্ব হতভম্ব হয়ে গেছিল, কারণ এই ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হওয়ার কথা ছিল, কিন্তু এই ম্যাচটা হয়েছে এক পক্ষ।